আমার আর বেশি সময় নেই গো, আর বেশি সময় নেই। তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রেখো। না না মা, এরকম কথা বলো না। আমার আমার মায়ের কিচ্ছুটি হতে দেব না। তোমার কিছু হবে না মা। তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না মা। চিরন্তন সত্য হলো মৃত্যু, যেটা থেকে কেউই কোনো রেহাই পাবে না মা। তুই সব সময় যদি সুখে থাকিস, তাহলে আমি মরে গিয়েও শান্তিতে থাকতে পারবো। তা তোমরা মা মেয়ে মিলে কি কীর্তন শুরু করেছোটা কি শুনি? তোমার ওরকম কিছু হয়নি যাতে তুমি মরে যাবে, বুঝেছ? সারাটা জীবন তো আমার মাথাটা খেয়ে ফেলেছ, এবার মরার সময় এসেও বকবকানি গেল না। আমি মরলেই তুমি শান্তিতে থাকতে পারবে গো, আর কারো বকবকানি শুনতে হবে না। তুই তুই আমায় কথা দে মা, যে যে তুই সব সময় খুবই খুশিতে থাকবি। আর আমি জানি মা, যে 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 তোর তোর খেয়াল তো তোকে রাখতে হবে। ভালো থাকিস মা, ভালো থাক। না মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। ওঠো মা, ওঠো মা, ওঠো, কথা বলো মা, কথা বলো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মা। তুমি আমাকে ছেড়ে যেও না মা। মা ওঠো মা, ওঠো, কথা বলো। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন কেউ নেই মা, আমার আপন কেউ নেই। কি রে মা মুক্তা, এখানে পুকুর পাড়ে একা একা বসে কি ভাবছিস বলতো? মায়ের কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ মাসিমা, মাকে ছাড়া আর কিছুই তো ভাবতেই পারছি না। মা তো শুধু আমার জীবনেই নয়, আমার অস্তিত্ব জুড়ে ছিল। মাকে যেই হারিয়ে ফেললাম, সেই থেকে আমি ছন্নছাড়া পাখির মতো হয়ে গেছি। জানি রে মা, জানি মাকে ছাড়া যে দুনিয়াটা কত কঠিন। শোন রে মা, তোর চিন্তা তোকেই করতে হবে, বুঝেছিস? তা বলছি যে, তোর বাবার ব্যাপারে কি কিছু জানিস? খবরাখবর কি হচ্ছে না হচ্ছে? বাবার ব্যাপারে মানে মাসিমা, আমি বুঝলাম না। বাবা কি করেছে? আমাকে একটু দয়া করে খোলসা করে বলুন তো, কি হচ্ছে ওদিকের ঘটনা? আমি তো কিচ্ছুটি জানি না। মেয়েটাকে যে কিভাবে বলি কথাটা, থাক না বলেই থাকি। মেয়েটা শুনলে বোধহয় বড্ড কষ্ট পাবে। কি হলো মাসিমা, বলুন না, কি হয়েছে? আপনি ওরকম ভাবে চুপ করে আছেন যে? মানে মা, ওরকম কোনো ব্যাপার নয়। মানে এটাই বলছিলাম যে, তোর বাবাকে একটু চোখে চোখে রাখিস। আমি তাহলে আসি রে মা, পরে আরেকবার তোর সাথে কথা হবে, কেমন? মাসিমার এ কথা শুনে মুক্তার বড্ড চিন্তা হয়। সে আর কিছু না ভেবে বাড়ির পথে রওনা হয়ে যায়। মুক্তা আসলে কিচ্ছুটি বুঝতে পারছিল না। বাবা, তুমি এই সময় এরকম পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি? আর এই রঙের পোশাক? বাবা, আমায় সবটা খুলে বলো তো, তুমি কি করতে চাচ্ছ আর কোথায় যাচ্ছ? তোর মাকে কেন দেখতে পারতাম না জানিস? এই ধরনের প্রশ্নগুলো সব সময় আমার কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর করে করে করতো। তুইও হয়েছিস সেই ঠিক তোর মায়ের মতো। এত প্রশ্ন করিস কেন রে? আমার ইচ্ছে হয়েছে পড়েছি, যেদিকে ইচ্ছে সেদিকে যাব। এরকম ভাবে বলছো কেন তুমি? মা অযাচিত তোমায় কোনো কিছুই প্রশ্ন করতো না, আমি এর সাক্ষী। আর আমি কিন্তু আমার উত্তর পেলাম না। তুমি এরকম পোশাক পরে কোথায় যাচ্ছ আমায় খোলসা করে বলো। লোকজন তোমাকে নিয়ে নানান কথা বলা শুরু করেছে। আমি জানি এরকম কিছু করতেই তুমি চাইছো। দুবেলা গান্ডে পিণ্ডে খাচ্ছিস, সে খাওয়ার মধ্যেই থাক। এত বড়দের মাঝখানে আসবি না, বুঝেছিস? সে তো কদিন পর তোকে বিয়ে দিতে হবে। কত টাকা যে আমার খরচ হবে সেটা বিধাতাই জানে। নিজে চিন্তা কর, বুঝেছিস? নিজে চিন্তা কর। আমার বিয়ে নিয়ে এত তোমায় ভাবতে হবে না বাবা। বিধাতা যদি আমার কপালে বিয়ে লিখে রাখেন, তবে নিশ্চয়ই হবে। না হলে আমার বিয়ে করার ইচ্ছে কোনো দিন নেই আর ছিল না। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ কোনো কিছুই আমায় বলছো না,
তবে একটা কথা মনে রেখো, মানুষ যা বলছে তা যেন সত্যি না হয়। মানুষের আমি খাই না, মানুষের পড়ি না, তাই মানুষের কথা শোনার মতো আমার সময়ও নেই। এই কথা বলে মুক্তার বাবা সেখান থেকে হনহনিয়ে চলে যায়। মুক্তার বাবা ছোটবেলা থেকে মুক্তাকে বেশি পছন্দ করতো না। মুক্তার মাই ছিল তার সব। আজ 2 দিন হয়ে গেল, বাবার এখনো কোনো খোঁজ খবর কিচ্ছুটি নেই। কোথায় গেল বাবা, কি করছে? আর ঘরেও তো কোনো খাবার দাবার কিচ্ছুটি নেই। আমি কি খাবো, কি রান্না করব, কিচ্ছুটি বুঝতে পারছি না। মা ছাড়া যে একটা সন্তান কতটা অসহায়, সেটা এখন হাড়ে হাড়ে আমি টের পাচ্ছি। মা গো, মা, তুমি চলে যাবার পর থেকে যে বাবা আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। তোর বাবা কি এখনো আসেনি রে মুক্তা? শোন রে মুক্তা, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। তোর বাবা কোথায় গেল না গেল তোকে কি কিচ্ছুটি বলে যায়নি? না মাসিমা, বাবা কিচ্ছুটি বলে যায়নি আমায়। কোথায় গেল, কি করছে না করছে কিচ্ছু বলে যায়নি। একটা কথা জানো তো মাসিমা, মা তো মাই হয় আর বাবা তো বাবাই। শুধু প্রার্থনা করতে থাক যেন কোনো অঘটন না ঘটায়। কিছুদিন ধরে ওই পাশের গায়ের এক বেধবার সাথে তোর বাবার একটা সম্পর্ক তৈরি হয়েছিল নাকি? এইসব নিয়ে পাড়া গায়ের মানুষ যা তা বলা বলি করা শুরু করেছে। তুই মন খারাপ করবি বলে তোকে আমি কোনোদিন কিচ্ছু বলিনি। না না মাসিমা, আমার বাবা এতটাও নিচে নামতে পারে না, এরকম কিচ্ছুটি করবে না মনে হয়। এ কি বাবা, এ আমি কি দেখছি? আবার তুমি বিয়ে করেছো বাবা? ছি 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 ছি, তুমি আমার বাবা, এটা বলতে আমার লজ্জা করছে। ছি, এত নিচু একটা কাজ তুমি কি করে করতে পারলে? পাড়াগাঁয়ের মানুষ তো মিথ্যে বলতো না। পাড়াগাঁয়ের মানুষ তো আর তোকে খাওয়ায় না যে পাড়াগাঁয়ের মানুষের কথা শুনে তোর চলতে হবে। আমি তো বিয়েই করেছি, মহাভারত তো আর অশুদ্ধ করে ফেলিনি। তোর যদি ভালো না লাগে তাহলে বাড়ি থেকে বেরিয়ে চলে যা, তাহলেই তো হয়। আমায় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা বলছো বাবা? এটা তো আমার কপালে ছিল, আমার তো কপালে এটাই ছিল। আরে একে বাড়ি থেকে তাড়িয়ে দিও না গো, আমার তো 24 ঘন্টার জন্য একটা কাজের লোক লাগেই। একে না হয় আমার কাজের লোকই করে ফেলবো। কাজের লোকের যে এখন এত দাম, এই বিনামূল্যে একটা কাজের লোক যদি পাওয়া যায় তাহলে ক্ষতি কোথায়? তা তুই সব বাড়ির কাজকর্ম সব পারিস তো, নাকি শিখিয়ে পড়িয়ে দিতে হবে নতুন করে? কি রে, কথা বলছিস না কেন? ঠিক আছে গিন্নি, তুমি যা বলবে তাই আমি করব। ওকে তাহলে কাজের লোকেই বানিয়ে ফেলো, কেমন? হা হা হা। এই কাজের মেয়েটা যে কোথায় গেল, সতীনের মেয়েটা? একে যে একটা কাজ ঠিক মতো করানো যাচ্ছে না। কোথায় গেলি রে হতচ্ছাড়ি, তাড়াতাড়ি এদিকে আয় বলছি। আমার ইচ্ছে করে নদীর ঘাটে ওকে ডুবিয়ে মারি। আমারই তো যত মায়া মহব্বত, না হলে আমার স্বামী তো কোন দিনেই তাকে তাড়িয়ে দেবার কথা বলেছিল। হ্যাঁ বলুন, কি কথা? বাইরে অনেকগুলো ভেজা কাপড় ছিল, সেগুলো রোদে শুকোতে দিচ্ছিলাম। ঘরে যে জ্বালানি কাঠ নেই, তার রান্না কি করবি আমার হাড় গোড় দিয়ে? যা যা, এক্ষুনি গিয়ে জ্বালানি কাঠ নিয়ে আয় জঙ্গল থেকে, কোড়ালটাও সাথে করে নিয়ে যাস। দেখে দেখে শুকনো শুকনো কাঠ নিয়ে আসবি, বুঝেছিস? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি জঙ্গলে। সৎ মায়ের কথায় মুক্তা খুবই কষ্ট পেত, কিন্তু তার যাওয়ার কোনো জায়গা ছিল না বলে তার কিচ্ছুটি করার ছিল না। যাই হোক, অনেকগুলো শুকনো কাঠ সংগ্রহ করে ফেলেছি। এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা হয়ে যাই। যাই হোক, জঙ্গলটা কিন্তু দারুণ লাগছে। পাখির কিচিরমিচির আওয়াজে মনটা অনেকটা হালকা লাগছে। বাড়ির ওই দূষিত আবহাওয়ার থেকে জঙ্গলে থাকা তো ঢের ভালো। ইচ্ছে করছে জঙ্গলেই থেকে যাই, কিন্তু কি করব, আমায় যে যেতেই হবে।
আরে আরে, এই গভীর জঙ্গলে গরু ডাকছে কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, একটু এগিয়ে গিয়ে দেখি তো গরুটা ডাকছে কোথায়। মনে হচ্ছে গরুটা খুবই অসুস্থ বা সাহায্য চাওয়ার জন্য এরকম করুণ আওয়াজ করছে। আরে আরে, এই গরুটার আবার কি হলো? এরকম আচরণ কেন করছে? আরে তোমার কি হলো গরু? তো তুমি এরকম কেন করছো? আমি আমি কি পাগল হয়ে গেছি? গরু কি কোনোদিন কথা বলতে পারে? আমি এখন কি করি? কি করব এখন আমি? আশেপাশে তো কেউ নেই যে যাকে জিজ্ঞেস করব গরুটা এরকম করছে কেন। আমি কথা বলতে পারি। আমার খুবই খিদে পেয়েছে। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো মেয়ে? বিশ্বাস করো, আমি কদিন যাবৎ কিচ্ছুটি খাইনি। আমার খিদে পেটে চুচোয় ডন বৈঠক করছে। আর যদি না খেয়ে থাকি তো আমি মারা পড়বো। দাও না গো, আমায় কিচ্ছুটি খেতে দাও তুমি। আরে আরে, এ কি আশ্চর্য! গরুটি আবার কথা বলছে। আমি তো এরকম আশ্চর্যের ব্যাপার কোনো দিন দেখিনি। যাই হোক, অত শত না ভেবে এখন গরুটাকে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে কিছু খড় খেতে দেই, তাহলে বোধহয় গরুটির ভালো লাগবে। এই কথা বলে অসহায় গরুটিকে নিয়ে মুক্তি তার বাড়ির পথে রওনা হতে থাকে। মুক্তি গরুটাকে বাড়িতে নিয়ে অনেকগুলো খড় খেতে দেয়। এতে গরুটি খুবই খুশি হয় এবং তৃপ্তি সহকারে খাবারগুলো খেতে থাকে। খাও তুমি, তৃপ্তি সহকারে খাও। যতটুকু খেতে তোমার মন চাই তুমি খাও, আমি তোমাকে খাবার এনে দেব। আমি তবে বুঝতে পারছি না, তুমি গরু হয়ে কিভাবে কথা বলতে পারো? কি সর্বনেশে কাণ্ড রে! কি সর্বনাশটা করলো! নিজেরাই খেতে পায় না, আবার গরুকে এনে খেতে দিচ্ছে। এই হতচ্ছাড়ি, তুই গরু কোথায় পেলি রে? আর এই খড়গুলো কেন দিলি গরুটাকে? খড়গুলো তো ছাগলগুলির জন্য রেখেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ মুক্তা, তুমি আমায় অভিশাপ থেকে মুক্ত করেছো। আসলে আমি এক সাধুর অভিশাপে এতদিন পর্যন্ত গরু হয়েছিলাম। সাধু বলেছিল, যেদিন তুমি একটা ভালো মানুষের হাতে খাবার খাবে সেদিনেই তোমার মুক্তি লাভ হবে। আজ তোমার মতো একজন ভালো মানুষের হাতে খাবার খাবার পর আমার মুক্তি হলো। এ কি, এ কি! গরু থেকে মানুষ হয়ে গেল কি করে? হায় হায় গো! এসব কি? ভূত পেতনি দৈত্যি দানব আসলো নাকি আমাদের বাড়িতে? হে বিধাতা, বিধাতা রক্ষা করো গো, রক্ষা করো! এসব কি যে দেখতে হচ্ছে! আপনি কে? আর আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি সাধারণ কোনো লোক। আপনার পরিচয় দিন দয়া করে, কে আপনি? আমি আসলে বক্সিনগরের রাজকুমার। শোনো মুক্তা, আমি খোলাখুলি কথা বলতে খুবই পছন্দ করি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার সাথে আমার রাজ্যে যাবে না মুক্তা? তোমায় যে আমি ভালোবেসে ফেলেছি। আপনি হচ্ছেন একজন রাজকুমার, আর আমি আমি একজন মাহারা মেয়ে। আমার সাথে কি আপনি যাবে? কোথায় আপনি আর কোথায় আমি? আমার সাথে তো আপনার কোনো দিক দিয়ে মিল নেই। বামন হয়ে কি চাঁদে হাত দেওয়া ঠিক হবে? আরে কে তুমি? এভাবে আমার বাড়ির সামনে এসে কি হট্টগোল শুরু করেছো নাকি শুনি? আর তোমার গায়ে এরকম রাজা বাচ্চাদের পোশাক পরা কেন? সবটা খুলে বলো তো, কে তুমি? ফাজলামু করার জায়গা পাও না। আপনি যে কেমন একটা বদমাশ লোক সেটা আমি অবগত আছি। আপনি কি করে পারলেন একটা যুবতী মেয়েকে ঘরে রেখে আবার আর একটা বিয়ে করতে? লজ্জা করে না? এখন আমার পরিচয়টা দেই। আমি হচ্ছি রাজকুমার, বক্সিনগরের রাজকুমার আমি। মামা মানে আপনি বক্সিনগরের রাজকুমার? দয়া করুন হুজুর, দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আপনার সাথে ওরকম ভাবে কথা বলা আমার উচিত হয়নি। আমায় ক্ষমা করুন হুজুর, আমায় ক্ষমা করে দিন। এক তো তুমি আমার মাকে ঠকিয়েছো, আমার সাথে খারাপ আচরণ করেছো। তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না বাবা। আমি আমার মায়ের স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। আমি ভুলে যাব যে আমার কোনো পিতা ছিল। আমার এরকম পিতার দরকার নেই। আমি ভুল করেছি মা, ভুল করেছি। আমি সব কিছু আবার আগের মতো করে দেব। আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে হুজুর, আমায় ক্ষমা করে দিন। এদের ব্যবস্থা আমি পরে করে নেব। এবার চলো মুক্তা,
আমার সাথে আমার রাজ্যে চলো। তোমাকে এই বাড়িতে আমি রাখবো না, তোমাকে নিয়ে আমি রাজরানী বানাবো, কারণ তুমি আমার অভিশাপ মুক্ত করেছো। তুমি আমার একমাত্র ভরসা, মুক্তা। আজকে যদি মুক্তার সাথে ভালো আচরণ করতাম তাহলে রাজবাড়িতে আমিও যেতে পারতাম। হায় রে পোড়া কপাল, সব দিক থেকেই আমার কপালটা পোড়া। আমাকে ছেড়ে যাস না মা, আমাকে ছেড়ে যাস না। আমি আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে মা, তোকে ছাড়া থাকতে পারবো না। তুমি তোমার সংসার নিয়ে পড়ে থাকো বাবা, আমি আমার দিন দেখছি। তুমি তোমার দিন যেভাবে দেখেছিলে সেভাবে আমাকে আমার দিন দেখতে দাও। তুমি তোমার সংসার নিয়ে সারা জীবন ভালো থেকো বাবা, আর আমি তোমার মেয়ে ছিলাম এটা ভুলে যেও তুমি। হায় হায় রে, এটা আমি কি করলাম? হায় রে আমার পোড়া কপাল, হায় হায় রে আমি কি করলাম?